ফিশ তন্দুরি খেতে তো আমরা সকলেই ভীষণ ভালোবাসি, কিন্তু যদি সেটা হয় এয়ার ফ্রায়ারে আর হয় বিনা তেলে, তবে কেমন হয়? নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ তোমাদের সামনে নিয়ে এসেছি একটা এয়ার ফ্রায়ার রেসিপি, ফিশ তন্দুরি। তা চলো তাহলে আমরা দেখে নিই কী করে রান্নাটা করছি। তার আগে আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজে গিয়ে ফলো করে দিও। দেখো, এখানে আমি ডোরি মাছ ব্যবহার করেছি। মালয়েশিয়াতে ভীষণ বিখ্যাত এই ডোরি মাছ, তোমরা ভেটকি মাছ দিয়েও কিন্তু এটা করতে পারো। এখানে মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে ময়দা আর দিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। মাছটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবে, না হলে মাছে কিন্তু একটা গন্ধ থেকে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তন্দুরি মশলা, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আরও দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। তারপরে আমি দেব সামান্য পরিমাণ লবণ, এই ধরো 1/2 চামচ পরিমাণ, আর দিচ্ছি একটা হাফ লেবুর রস। ভালো করে রসটা কিন্তু দিয়ে দিতে হবে প্রথম ম্যারিনেশনের ক্ষেত্রেই। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু আমার বাড়িতেই বানানো। দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা, যদি তোমাদের কারি পাতা পছন্দ না হয় তোমরা এটাকে কিন্তু স্কিপ করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই, যাতে ভালো করে ম্যারিনেশনটা সুন্দর করে হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বাটার। এখানে যেহেতু আমি তেল ব্যবহার করছি না, তাই সামান্য বাটার আমি এখানে দিলাম। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুনের বাটা, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। যত সুন্দর করে মাছটাকে মাখানো হবে তত সুন্দর করেই কিন্তু এয়ার ফ্রায়ারে মাছটা আমাদের ভালোভাবে রান্নাটা হবে। তোমরা অনেকেই এয়ার ফ্রায়ারের রেসিপি আমার কাছে চেয়েছিলে, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের সঙ্গে বিভিন্ন রেসিপি শেয়ার করার সময় তোমরা সকলেই বলো আমার রেসিপিগুলো ভীষণ ভালো হয়, তাই আজকে ভাবলাম একটা নতুন এয়ার ফ্রায়ারের রেসিপি তোমাদের সামনে নিয়ে আসি। তাহলে চলো কি করে বাদবাকি রান্নাটা আমি করছি তোমাদেরকে দেখাই। এবার মাছগুলোকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে, তাই একটা এয়ার টাইট পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে মাছগুলোকে মশলা সমেত দিয়ে দিতে হবে। দেখো, পুরো মাছ দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে টাইট করে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। তারপরে 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে এটাকে নর্মাল টেম্পারেচার করে নিতে হবে। এই যে দেখো, আমি রাসেল টেলার্সের এয়ার ফ্রায়ারটা ব্যবহার করেছি, এটা মালয়েশিয়াতে ভীষণ পপুলার। আর ভালো করে ভিতরটা পরিষ্কার করে মুছে নিয়েছি আমি। তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ বাটার একটু ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি বাটার দিয়েছি, কারণ বাটার দিলে মাছের মধ্যে বাটারের ফ্লেভারটা খুব সুন্দর করে আসে। যেহেতু তন্দুরি, তাই জন্যই এখানে বাটার দেওয়া। ভালো করে বাটারটাকে আমি ব্রাশ করে নিলাম। তারপরে কিন্তু একে একে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে বাটারটা দিয়ে নেওয়ার পরে চারিদিকে ঘুরিয়ে বাটারটাকে লাগিয়ে দিতে হবে। এরপর একে একে আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো। আর যারা যারা এখনও অবধি আমার ফেসবুকের পেজটাতে ফলো করনি তারা অবশ্যই আমার ফেসবুকের পেজে ফলো করে দিও। দেখো, মাছগুলোকে দেওয়া হয়ে গেছে। এবার আমি এয়ার ফ্রায়ারটা অন করছি। দেখো, এখানে ফিশের জন্য দেওয়া রয়েছে 10 মিনিট, 400 গ্রামের জন্য 180 ডিগ্রি, তাই আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে সময়টাকে 10 মিনিটের জন্য সেট করে দিলাম। 10 মিনিট বাদে তোমাদেরকে আমি দেখাবো কীরকম হলো মাছটা।
দেখো এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, মেশিনটা বন্ধ হয়ে গেছে। 10 মিনিট বাদে মাছটাকে আমি বের করে দেখালাম। দেখো এক পিঠ কিন্তু মাছের অলরেডি হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে মাছটাকে উল্টে দেব। আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিতে হবে, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। দেখো আমার মাছগুলো সব কটা উল্টানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ বাটার নিয়ে ব্রাশে আবারও আমি কিছুক্ষণের জন্য লাগিয়ে দিচ্ছি। সারা গায়ে কিন্তু লাগিয়ে দিতে হবে মাছের, যাতে সুন্দর করে মাছের গায়ে লেগে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যত সুন্দর করে মাছের গায়ে বাটারটা লাগাবে তত সুন্দর করে কিন্তু রান্না হবে। এবার বাটারটা দেওয়া হয়ে যাওয়ার পরে আবারও আমি এয়ার ফ্রায়ারটা আটকে দিচ্ছি। আমার এখানে 180 ডিগ্রিতেই ছিল, তাই জন্য আরও আমি 13 মিনিট পরিমাণ টাইম দিয়ে দিলাম। 13 মিনিট পরে দেখো আমাদের মাছ কিন্তু একেবারেই রেডি। ফিশ তন্দুরি আমার তো একেবারেই রেডি হয়ে গেল। সুন্দর করে উপর দিয়ে পেঁয়াজ আর লেবু ছড়িয়ে জাস্ট দারুণ হয়েছিল। অবশ্যই আমার মতন প্রসেসে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজে গিয়ে ফলো করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারো। যারা ভিডিওটা এতক্ষণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো।